কুপ্রামের প্র্যাকটিক্যাল চেহারাটা কি। কুপ্রামের সবচেয়ে বড় মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ঠিক আছে, যে এই ফেরাম সিরিজের মধ্যে, পুরা ফেরাম সিরিজ, আয়রন মানে ফেরাম, নিকোলাম, কুপ্রাম, ম্যাগনেসিয়াম, জিঙ্কাম, এই যে পুরা সিরিজটা, এই সিরিজটার মধ্যে আপনারা দেখবেন, প্রথম যে জিনিসটা দেখবেন এটা হচ্ছে যে এদের ইমোশন সাপ্রেস থাকে। এদের ইমোশন বলতে কিছু থাকে না, ঠিক আছে, একদম ইমোশন সাপ্রেস থাকে। এবং ইমোশন সাপ্রেস রাইখা কাজ করতে হয় এদের। এখন ইমোশন সাপ্রেস থাকে, কিন্তু কোন ইমোশন সাপ্রেস থাকে, কাজের ইমোশন সাপ্রেস থাকে, ঠিক আছে, কিন্তু কাজ করার যে ইয়াটা, ব্যক্তিগত যে সমস্ত ইমোশন ওগুলা সাপ্রেস থাকে। কাজের ইমোশন হাই থাকে, সেক্সুয়াল ইমোশন হাই থাকে, ঠিক আছে, হ্যাঁ। এবং তারা সবকিছু ধরে রাখতে চায়, আয়রন, ফেরাম, ঠিক আছে, তারা সবকিছু ধরে রাখতে চায়। এবং এরা মেন্টালি এতটা ইরেক্টেড থাকে, মানে এতটা মেন্টালি জাগ্রত থাকে, এখানে ইরেক্টেড শব্দটার অর্থ জাগ্রত, যে এদের ক্র্যাম্প চলে আসে। কুপ্রামের খুব ইম্পর্টেন্ট একটা সিমটম আছে, এটা হচ্ছে ক্র্যাম্প। যখন মানুষ ইন্টারকোর্স করে তখন মানুষের ক্র্যাম্পিং হয়। মানে ইন্টারকোর্সের সময় তার ইমোশন, সরি, তার মেন্টাল ফ্যাকাল্টি তাকে বলে যে তোমাকে কিন্তু রিজিডই থাকতে হবে। এটা হচ্ছে কুপ্রামের সবচেয়ে বড় ফিচারের একটা। যখন সে কুপ্রামের অনেক রোগী আইসা আপনাকে বলবে যে আমি যখন ইন্টারকোর্স করতে যাই তখন আমার সাংঘাতিক রকম পায়ের মধ্যে ক্র্যাম্পিং হয়, কাফ মাসেলে ক্র্যাম্পিং হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এরপরে কি দাঁড়াচ্ছে? এরপরে হচ্ছে যে মনে রাখবেন যে এরা খুব প্যাশনেট পিপল হয়। ওই যে লোকটা বলতেছে না যে এটা আমার হবি, আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করি, ব্যাংকের ডিরেক্টর হিসাবে নিজেকে ভাবি না, এরা খুব প্যাশনেট হয়, কিন্তু এদের ইমোশন আপনি পাবেন না, এরা এক্সপ্রেস করতে পারে না, ঠিক আছে। হুম। এদের ওই কাজের প্রতি, নিজের ইয়ের প্রতি অসম্ভব রকম ইন্টেন্স একটা ফিলিং থাকে, ঠিক আছে। হুম। এবং এরা যেটা করে, এরা অসম্ভব মানে শারীরিক প্রতিক্রিয়ার মধ্যে কুপ্রামের একটা শারীরিক প্রতিক্রিয়া আছে। সরি, কুপ্রামের বাচ্চারা যখন কনভালশন, মানে কুপ্রামের বাচ্চারা দেখবেন, অনেক কুপ্রামের বাচ্চা আপনাদের কাছে আসবে, আয়সা বলবে, ওর বাবা মা বলবে যে স্যার চিৎকার করতে করতে বাচ্চার কনভালশন হয়ে যায়। বিতুলকাস লিখছেন শ্রিকিং বিফোর কনভালশন, ঠিক আছে। এই বাচ্চাদের মধ্যে আরেকটা ফিচার আপনি পাবেন, কুপ্রামের মধ্যে অসংখ্য ভাবে কামড়ানির একটা ইয়ে পাবেন, আঙ্গুল কামড়াইতেছে, নখ কামড়াইতেছে, আরেকজনকে কামড়াইতেছে, এগুলো আপনি পাবেন। অসংখ্য কামড়ানি, বাইটিং নিয়ে অনেক রুব্রিক আপনি পাবেন, এটা খেয়াল করবেন যে বাইটিং নিয়ে ইয়ে করবেন, ঠিক আছে। এবং কুপ্রাম যখনই একটা দায়িত্বে চলে যাবে তখন সে যেটা করবে, সে ওই দায়িত্বকে ধর্মের মতো পালন করবে। ধর্মের মতো পালন করবে। ধর্মের মতো পালন করা মানে কি? মানে ধর্ম আমরা যেভাবে পালন করি, হুম, অসুস্থ অবস্থা আমাদের নামাজ পড়তে হবে, এটা আমার ধর্মের বলছে, আমার কিছু করার নেই, ঠিক আছে। তো ধর্মের মতো পালন করবে। কারণ কি? কারণ হচ্ছে ডিলিউশন, হি ইজ অ্যাবাউট টু বি অ্যারেস্টেড। নতুবা তারে কি করবে? তাকে পুলিশে ধরে নিয়ে যাবে। সে যদি তার দায়িত্ব কমপ্লিট না করে, তার ভালো করে কমপ্লিট না করে, তাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এই ধরনের ডিলিউশন তার আছে। ডিলিউশন পারসিউডেড বাই পুলিশ, ঠিক আছে। হুম। আবার দেখেন, আরেকটা ডিলিউশন আছে যে কুপ্রামের রুগীরা কিন্তু একটু 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 ভালো পজিশনে থাকে, মানে 10%-এর মতো গার্ড ফার্ড হয়, কিন্তু কুপ্রামের রুগীরা একটু হায়ার পজিশনে থাকে। তো এটাতে যেটা হয় দেখবেন যে এখানে একটা রুব্রিক আছে, আপনারা দেখবেন, মজার রুব্রিক, যে ডিলিউশন ইজ সেলিং গ্রিন ভেজিটেবল।
মানে আমি যদি কাজ না করি আমাকে কিন্তু রাস্তায় নামবার সবজি বিক্রি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তার ভয়ের ডিলিউশন, ফিয়ারের ডিলিউশন, কেমন? হুম। কুকরামের বাচ্চাদের আরেকটা বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে যে ওরা কাউকে নিজের কাছে আসতে দেয় না। ওরা, আপনি যদি কুকরামের বাচ্চাদের দিকে তাকান তারা অন্য দিকে তাকায় ফেলবে। কুকরামের রোগী আপনার দিকে তাকায়া কথা বলবে না, সুজার মতো। হুম। আহ আরেকটা হচ্ছে এর বাচ্চারা, বুড়ারা অনেক বেশি রেগে গেলে এর বাচ্চারা এবং বুড়ারা যেটা করে মানুষের উপরে থুতু মারে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট ইয়ে, খুবই ইম্পর্টেন্ট ইয়ে। এগুলা এগুলা হচ্ছে কুকরামের একটা ফেস আর কি। এর মূল ফিজিক্যালস হচ্ছে ক্র্যাম্প। কুকরামের ওই যে আমরা একটু আগে এইচসিএলএন দেখে আসলাম না, বলতেছে না যে ম্যানিফেস্ট ইন গ্রুপ, জাস্ট একটা মিনিট, ম্যানিফেস্ট ইন গ্রুপ, ওই ম্যানিফেস্ট ইন গ্রুপ মনে রাখবেন, কুকরামে গ্রুপ অফ সিমটমস একসাথে আসে, ঠিক আছে? কুকরামে গ্রুপ অফ সিমটমস, একটা ক্র্যাম্প থাকবে, একটা কনভালশন থাকবে, কুকরামে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল খুব বড় ঝামেলা হয়, গ্যাসের সমস্যা হয়। কুকরামে দেখবেন যে মানে কপারের অনেক বেশি পরিমাণ কপার ইয়া হলে যেটা হয়, এদের হার্টের মাসেল আস্তে আস্তে বসা যায় এবং কোনো ধরনের কিছু পাওয়া যায় না, কেন বসছে, কেন কোনো মায়োকার্ডিয়াম বসে যাচ্ছে, এন্ডোকার্ডিয়াম বসে যাচ্ছে, কোনো কিছু পাওয়া যায় না। তো এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যে এই এই যে এটা হয়, ঠিক আছে? আহ এর কনভালশন সাধারণত পায়ের আঙ্গুল থেকে এর ক্র্যাম্পিংটা শুরু হয় এবং উপরের দিকে উঠে, ঠিক আছে? এবং কনভালশনের সময় এ নিজে নিজে কিভাবে নিজে নিজে পেশাব করে দেয় সেটা সে নিজেও জানে না, ঠিক আছে? কনভালশনের সময় কিভাবে পেশাব করে দেয় সেটা সে নিজেও জানে না। কুপ্রামের কনভালশন হঠাৎ হয়, সাডেন হয়। জিঙ্কামের সাথে কুপ্রামের পার্থক্য এটা, জিঙ্কামের ভিতরে ইন্টারনাল কনভালশন অলমোস্ট চলতেই থাকে, কুপ্রামের কনভালশন খুব সাডেন হয়, নির্দিষ্ট সময় পর পর হয়, ঠিক আছে? হ্যাঁ, এবং স্কিন ঠিক থাকে না, স্কিন সাপ্রেশনের থেকে কনভালশন প্লাস স্ক্রিন সাপ্রেশন যদি দেখা যায় যে ক্রনিক কনভালশন হচ্ছে বা ইয়ে হচ্ছে, আহ তাহলে অনেক সময় দেখা যায় যে কুপ্রাম কাজে লাগে, ঠিক আছে? এগুলা ফিজিক্যালস। এবার আমরা মেইন কুপ্রামের দিকে যাব আর কি। তো কুপ্রা মেটালিকামের থিম কি, এগুলা তো আমরা সুপারফিশিয়াল পড়লাম, এলেনের কিনোট বা ফ্যারিংটন, এগুলো সম্পূর্ণ সুপারফিশিয়াল লেখা। এখান থেকে কুপ্রামকে কখনোই কনস্টিটিউশনালি বুঝার কোনো সিস্টেম নেই, ঠিক আছে? তার মানে কি, তার মানে হচ্ছে যে মানে এগুলা যেগুলা আছে এগুলা সিমটোমেটিক কনস্টিটিউশন তৈরি করছে, কিন্তু কুপ্রামের ধাপটা কি, কুপ্রাম মানুষটা কিরকম এটা বোঝার তো এই ধরনের ম্যাটেরিয়াল থেকে কোনো উপায় নেই, এটা সত্য কথা। তো আহ প্রথম কথা হচ্ছে সে যে কাজ করবে সেটা সে ধৈর্য রাখবে, ঠিক আছে? সে যে কাজ করবে সেটা সে ধৈর্য রাখবে, সে যে কোনো ভাবেই হোক তার প্রতি কন্ট্রোল ধরে রাখবে, সে যেটা করবে যে কোনো ভাবেই হোক সে কন্ট্রোল সে ধরে রাখবে, ঠিক আছে? সে যে কোনো ভাবে অর্ডার মেনটেন করবে, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা অর্ডার মেনটেন করবে, কি ভঙ্গিতে? রিচুয়ালিস্টিক ভঙ্গিতে। রিচুয়ালিস্টিক ভঙ্গি মানে কি হচ্ছে যে মুসলমানদের অনেক রিচুয়ালস আছে, ঠিক আছে? আহ, হিন্দুদের হিন্দুদের অনেক রিচুয়ালস আছে, খ্রিস্টিয়ানদের অনেক রিচুয়ালস আছে। রিচুয়ালিস্টিক ভঙ্গিতে মানে একদম ধর্মীয় ওয়েতে, যেরকম ভাবে আমরা একটা মানুষ মারা গেলে তারে প্রথম গোসল করাই, তারপরে তারে কাফন পরাই, তারপরে মানে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান না, ওয়ান বাই ওয়ান খ্রিস্টিয়ানরা যেরকম করে, ইহুদিরা যেরকম করে, ইহুদিদের অনেক সিস্টেম আছে, অনেক মজার মজার সিস্টেম আছে, ক্লাসের লেন বাইরে যেমন অথবা বলতাম, ঠিক আছে? আহ হিন্দুদের আছে, হিন্দুদের বিয়েতে অনেক রিচুয়ালস আছে, হিন্দুদের অন্নপ্রাশন আছে, তারপরে হাতে খড়ি আছে না, এগুলো অনেক রিচুয়ালস, মানে দেয়ার ইজ নাথিং টু, এগুলো রিচুয়ালস। হিন্দুদের বিয়ে নিয়ে আহ আহ, কি জানি এটার নাম, অ্যালেক্স ক্যাম্পবেল মনে হয়, অ্যালেক্স ক্যাম্পবেলের একটা বই আছে, দ্য পাওয়ার অফ মিথ। ওইখানে কি লিখছে, উনি কি লিখছে, পাওয়ার অফ মিথের মধ্যে কি লিখছে, হিন্দুদের রিচুয়ালস নিয়ে উনি কথা বলছেন। অ্যালেক্স ক্যাম্পবেল বলছেন, না রীতিনীতি না, হ্যাঁ ধর্মীয় রীতিনীতি। তো উনি বলছেন যে হিন্দুদের বিয়ে 7 দিন ধরে হয়, কারণ উনি কিন্তু খুব বিখ্যাত, খুবই বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট,
তো উনি বলছেন যে হিন্দুদের বিয়ে 7 দিন ধরে হয়, কারণ আসলে বিয়েটা পরিবারের মধ্যে হয় এবং দুইটা পরিবার যাতে একত্র বোধ করতে পারে। ওটা অদ্ভুত একটা বই, অদ্ভুত, এটা পড়ে নিতে পারেন। তাহলে বুঝবেন যে মুসলমানদের অনেক রিচুয়ালস আছে, কিভাবে আসছে, হিন্দুদের রিচুয়ালস, বুদ্ধিস্টদের অনেক ছোট ছোট রিচুয়ালস ছিল আগে, চাইনিজদের ছিল, জাপানিজদের ছিল, ওইটা খুব সুন্দরভাবে, আমেরিকান, মেক্সিকান আছে। তো ওখানে আছে যে হিন্দুদের বিয়ে 7 দিন ধরে কেন হয়, হিন্দুরা মানে হিন্দুদের যে রিচুয়ালস আছে, ওনারা পাঠা কোরবানি দেয়, পাঠা বলি দেয়, এই রিচুয়ালস কিভাবে আসছে। অসম্ভব ভালো বই, ঠিক আছে। বাইরের বই পড়বেন, মানে এই এগুলা পড়বেন, এগুলা পড়লে আপনি মানুষ বুঝতে পারবেন। ইতিহাস আর মানে এগুলা পড়া খুব জরুরি। যাক, সেটা ভিন্ন কথা। এরপরে হচ্ছে যে ডিটেইনিং পিপল হু মেক্স মিস্টেক, এটা হচ্ছে গার্ড। তাহলে সে কি করে, রিচুয়াল ইয়ে করে, গার্ডের মতো সে কাজ করে। ডিটেইনিং পিপল হু মেক্স মিস্টেক, ঠিক আছে। প্রোটেক্টিং এগেইনস্ট ক্রিটিসিজম, প্রোটেক্টিং এগেইনস্ট ক্রিটিসিজম, সে ক্রিটিসিজম একদমই সহ্য করতে পারে না এবং কন্ট্রোল বাড়াইতে থাকে, দিনে দিনে কন্ট্রোল, তার উপরে কন্ট্রোল বাড়াইতে থাকে এবং সে রুলস এনজয় করে। হ্যাঁ, রুলস এনজয় করে, ঠিক আছে। সো এটা হচ্ছে থিমস, এটা কুপ্রামের মূল থিম আর কি। এবার আমরা একটু ভাঙবো, সামনের দিকে আর কি যাবো, ঠিক আছে। এখন কুপ্রামের মূল কাহিনী কি? কুপ্রামের মূল কাহিনী হচ্ছে কন্ট্রোল মেনটেন করা। মানে I am not to be very honest with you, I am not criticizing any materia medica। মানে ব্যাপারটা হয়েছে যে এটা আসলে এগুলা ফলো আপ দিতে 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 এই জিনিসগুলা পাওয়া গেছে। ক্র্যাম্প, ক্র্যাম্প, ক্র্যাম্প মানে হচ্ছে তার কাছে অনেক কিছু কন্ট্রোলে নাই এবং যেটা কন্ট্রোলে নাই সেটা তার কনভালসিভ বিহেভিয়ার হিসাবে বের হচ্ছে। এবং এইটা কন্ট্রোল করতে গিয়ে সে কি করে, এটা কন্ট্রোল করতে গিয়ে সে কি করে, এটা কন্ট্রোল করতে গিয়া কুপরাম 3টা জিনিসের সমন্বয়ে গঠিত। ফেরাম সিরিজ, ফেরাম সিরিজ মানে কি, গতকালকে বলছিলাম মনে হয়, যেমন গতকালকে না, কবে জানি বলছিলাম, ভুলে গেছি। ফেরাম সিরিজ মানে হচ্ছে পারফরমেন্স। কেমন? ফেরাম সিরিজ মানে হচ্ছে পারফরমেন্স। আয়রন মানে ফেরাম, জিঙ্কাম, কুপরাম, নিকোলাম। নিকোলাম কিন্তু খুব ইম্পর্টেন্ট রেমেডি, আমাদের এখানে ইউজ হয় না, আমরা ইউজ করি। নিকোলাম খুবই ইম্পর্টেন্ট। পারফরমেন্স, এই পারফরমেন্স ধরে রাখতে হবে এবং এই পারফরমেন্স ধরে রাখতে হবে। পারফরমেন্স হচ্ছে তার শিল্ড, হ্যাঁ, তার তার ওয়াল। আর এই পারফরমেন্স কি হচ্ছে, তার ডিফেন্স, ঠিক আছে। কারণ কি, কুপ্রাম ইন্টারমিটেন্ট অ্যাটাক ফিল করে। কুপ্রামরে যখন আপনি ইয়ে করবেন, মানে ক্রিটিসাইজ করবেন, তখন কুপ্রাম যাবে চেষ্টা, কারণ কুপ্রাম অ্যাটাক ফিল করে, অসম্ভব রকম অ্যাটাক ফিল করে। তো আমরা এটা একটু ডিটেইলে দেখবো, কারণ এগুলা একটু কারণ এগুলা আমাদের কনভেনশনাল ম্যাটেরিয়া মেডিকা গুলাতে তো নাই, এগুলা আমাদের একটু ডিটেইলে দেখতে হবে। তো প্রথম কথা হচ্ছে সে তার কাজ কিভাবে ধরে রাখে, সে সব কিছুতে কিভাবে সিরিয়াস হয়। ফেরাম সিরিজ মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল। আমি কবে জানি বলছিলাম, ফেরাম সিরিজ মানেই হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল। একদম সহজ কথা হচ্ছে, ফেরাম সিরিজ মানে হচ্ছে আপনার কাছে, দেখেন ওদের ফেরামের, ফেরাম স্পেসিফিক কোথায় ভাবেন। ফেরামের স্পেসিফিক হচ্ছে, যদি সুপারফিশিয়ালি ভাবেন, ঠিক আছে, তাহলে ফেরামের স্পেসিফিক হচ্ছে, সুপারফিশিয়াল স্পেসিফিক হচ্ছে ডেল্টয়েড মাসেল, ঠিক আছে। ফেরাম মিউরিটিকাম, ফেরাম মেটালিকাম। ডেল্টয়েড মাসেলে কখন মানুষের অসুস্থ হয়? যখন মানুষ হাত দিয়ে অনেক বেশি কাম করে, এই তো ঘটনা। আর ফেরামের স্পেসিফিক কোথায়? ফেরামের স্পেসিফিক হচ্ছে আমার এনিমিয়াতে। এনিমিয়া কি? এনিমিয়া মানে হচ্ছে আমার ব্লাড। ব্লাড মানে কি? ব্লাড মানে হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট লিকুইড ফ্লুইড আমার বডিতে। ব্লাড কি করে? অক্সিজেন কন্ট্রোল করে। ব্লাড কি করে? আমার শরীরে অক্সিজেন দেয়। তো এই যে ফেরামের স্পেসিফিক, কারণ কি? কারণ হচ্ছে ফেরাম অসম্ভব হার্ড ওয়ার্কিং পিপল, ঠিক আছে। কৃষক, মাঠের কৃষক, সিম্পল। ফেরাম, আর্সেনিক, বেলেডোনা, ঠিক আছে। এরা হচ্ছে এই বেলেডোনা, আর্সেনিক, আর্সেনিকেরও কিন্তু এরকমই। আর্সেনিক মানে গ্রামে অনেক আর্সেনিক পাবেন আপনি। তো এরা কাজ করে, এবং এরা এদের কাজ একদিক থেকে শুরু করলে সেটা কইরা যে এরা কমপ্লেসেন্ট মুডে বা এরা যে ইয়া হয়ে যাবে সেটা না, সেটা সে বহন করে নিয়ে যায়, সেটা সে প্রসারিত করতে থাকে, ঠিক আছে। হ্যাঁ,
এবং এরা কখনোই আপনি যত ভালোভাবে কাজ করেন আপনার সাথে ইজি হবে না। ঠিক আছে? সে জানে যে আপনার সাথে তার ব্যারিয়ার মেইনটেইন করতে হবে। কারণ কি সে আপনার কাছ থেকে সিরিয়াস কাজ চায়, সে আপনার কাছ থেকে হার্ড ওয়ার্কিং কাজ চায়, সে আপনাকে রেসপন্সিবল চায়। কারণ সে এক্সট্রিমলি মাঝে, মাঝে কুপরাম এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস অথবা ফ্যানাটিক্যাল। ফ্যানাটিক্যাল, কুপরাম ফ্যানাটিক্যাল। মানে এই যেমন যেমন ধরেন থুজা, সেবাইনা, কুপরাম এগুলা কিন্তু অনেকটুকুই কিন্তু ফ্যানাটিক্যাল। ঠিক আছে? ফ্যানাটিক্যাল মানে কিন্তু শুধু জঙ্গি না। হ্যাঁ? ফ্যানাটিক্যাল মানে হচ্ছে আমি যেটা মনে করি সেটাই আমি। এর বাইরে কোনো কথা নেই। ঠিক আছে? তো এগুলা এক্সট্রিমলি ফ্যানাটিক্যাল। আসতেছি কিভাবে ফ্যানাটিক্যাল আসতেছি। আচ্ছা, এইবার আমরা একটু ক্র্যাম্পে যাই। এই যে ক্র্যাম্পের মধ্যে সে যে ফিস্টিং করে রাখে না, যে আঙ্গুল মুট করে রাখে, এটা সে কেন করে? এটা তো কুপ্রামের বলবো যে মাস্টার সাইন না? এটা সে কেন করে? কারণ কুপ্রাম সবসময় অ্যাটাক হওয়ার ভয়ের মধ্যে থাকে। কুপ্রাম অলওয়েজ অ্যাটাকের ভয়ের মধ্যে থাকে। কুপ্রাম অলওয়েজ অ্যাটাকের ভয়ের মধ্যে থাকে। দিস ইজ হোয়াই কুপ্রামের বাচ্চারাও কাউকে মারতে আসলে এইরকম ভাবে হাত ইয়ে করে। দিস ইজ ওয়াই কুপ্রাম যখন কনভালশনে যায় তখনও তার হাতটা কিন্তু এইরকমই থাকে। কেমন? ঠিক আছে? কারণ এ সব সময় অ্যাটাকড ফিল করে। তার কন্ট্রোল দরকার এবং কন্ট্রোল করতে হইলে তার হাতটাকে এইরকম করলে সে মনে করে যে সে এটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে? হ্যাঁ, এরা এদের আইডিয়া অত্যন্ত কনজারভেটিভ হয়। স্পেশালি আমি অনেক মসজিদের মুয়াজ্জিন ইমাম এদেরকে কুকরাম দিয়া অনেকটুকু ঠিক করছি। কারণ মানে এদের প্রচুর পরিমাণে স্কিন ডিজিজ থাকে এবং এদের প্রচুর পরিমাণে কনভালসিভ বিহেভিয়ার থাকে। হ্যাঁ, এটা অনেক পাবেন আপনি। কারণ হচ্ছে আর এটার একটা হচ্ছে এদের আইডিয়া কিন্তু অনেক বেশি রিজিড হয়। ক্যালির মতো। এদের আইডিয়া অনেক বেশি রিজিড হয়, তারা খুব বেশি কনজারভেটিভ হয়। হুম? এবং এই যে রিজিডিটির হচ্ছে ক্র্যাম্পিং। যেই রিজিডিটির যেই ফিজিক্যাল ইয়ে এটা হচ্ছে ক্র্যাম্পিং। ফিজিক্যাল নিয়ে আপনাদেরকে একটা মজার কথা বলি। ন্যাট্রাম মিউরিটিকাম হ্যানিম্যান যখন প্রুফ করছিলেন তখন ন্যাট্রাম মিউরিটিকাম ফার্স্ট প্রুভিং হয় কততে? 3C তে। মানে 3 সেন্টিসিমালের 3 পোটেন্সিতে প্রুভিং হয়। তো তখন ন্যাট্রাম মিউরিটিকামে আমাদের 25 না জানি, সরি 21 না জানি 22 নম্বর সিমটমটা কি? ম্যাটেরিয়া মেডিকা টিউরার কনসোলেশন অ্যাগ্রাভেশন। পাশে লেখা আছে 3C, আমার এখনো মনে আছে। তো আপনার কনসোলেশন অ্যাগ্রাভেশন কেন হয়? কনসোলেশন অ্যাগ্রাভেশন ন্যাট্রাম মিউরিটিকামের কেন হয়? কারণ হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকামের আরেকটা সিমটম আপনাকে বললে আপনি বুঝবেন কনসোলেশন অ্যাগ্রাভেশন কেন হয়। ন্যাট্রাম মিউরিটিকাম প্রেগন্যান্সি অবস্থায় চায় না কেউ তাকে দেখতে আসুক, কারণ প্রেগন্যান্সি অবস্থায় তারে দেখতে ভালো দেখা যাবে না। ঠিক আছে? সো সে মনে করে যে আপনি যখন তাকে কনসোল করতেছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, আসলে আপনি তার উইকনেস নিয়ে খেলতেছেন। তাই না? তো মেন্টাল জিনিসটা আসলে এইভাবে ফিজিক্যালি ম্যানিফেস্ট করে। কুপ্রামেরও সেম জিনিস। এই ক্র্যাম্প ম্যানিফেস্ট করে হচ্ছে এই যে ফিস্টিং, হাত এইভাবে বাঁধা রাখে। ঠিক আছে? এবং এই ফিজিক্যাল ইয়েটাই হচ্ছে কুপ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেখবেন যে তারা এই কুপ্রামের বাচ্চাদের আরেকটা জিনিস দেখবেন, এই যে আঙ্গুলের মাথা, এরা দেখবেন কুপ্রামের অনেক বাচ্চা দেখবেন আঙ্গুলের মাথার উপরে হাঁটে। কনভালসিভ বাচ্চা আঙ্গুলের মাথার উপরে হাঁটে। অসংখ্য দেখবেন, আপনি রুব্রিকেও দেখবেন আঙ্গুলের মাথার উপরে হাঁটে। তো এইটা আরেকটা জিনিস। কেমন? এরপরে হচ্ছে যে আমরা যাব যে অর্ডারটাকে মেনটেন করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, আমি যে কোনো ভাবে অর্ডার মেনটেন করব। কেন আমি অর্ডার মেনটেন করব? কারণটা বুঝেন? কারণ হচ্ছে আমি অর্ডার মেনটেন করলে আপনি আমারে দোষ দিতে পারবেন না। ঠিক আছে? যদি কোনো কিছু উল্টাপাল্টা হয় আপনি আমাকে দোষ দিতে পারবেন না।
ঠিক আছে? কেন দোষ দিতে পারবেন না? কারণ সে তো আপনি যেভাবে বলছেন বা যেভাবে রুলসটা আছে সেইভাবে ইয়ে করছে। তো ঠিক আছে? এবং এরা ওই ডিটেইন করে দিবে। এরা ভয়ংকর শাস্তি দিবে। এরা মাফ করবে না। ঠিক আছে? এবং কখনোই মাফ করবে না। সবকিছুই তার আন্ডারে থাকতে হবে। সবকিছুই পারফেক্ট থাকতে হবে। সবকিছুই আমি যেভাবে এখানে আর্সেনিকের সাথে অনেক সম্পর্ক না। আর্সেনিক কিন্তু আবার এরকম না। আর্সেনিকের আরো কিছু ব্যাপার আছে। আর্সেনিক এরকম না। আর্সেনিকের গ্যাঞ্জাম অন্য জায়গায়। প্রচন্ড রকম ভাবে অর্ডার মেইনটেইন করতে হবে। প্রচন্ড রকম ভাবে রেগে যাবে। ঠিক আছে? যদি কেউ কোন ধরনের ঝামেলা করে। এবং এটা কি ধরনের হতে হবে? এটা রিচুয়ালের মতো হবে। এটা রিচুয়ালের মতো হবে। রিচুয়াল মানে কি? রিচুয়াল মানে হচ্ছে আপনি কেউ মারা গেছে কাফনটা কিভাবে পড়াবেন। রিচুয়াল মানে হচ্ছে একটা হিন্দু পরিবারে বিয়েটা কিভাবে হবে। ওইখানে আপনি কিন্তু নতুন কোন আইন কানুন ঢুকাইতে পারবেন না। উত্তর ভারতের এক সিস্টেম, কলিকাতাতে আরেক সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম তাদের কাস্ট আছে। আপনি সেভাবে আপনার বিয়েটা হইতে হবে। আপনি এখানে নতুন কিছু ঢুকাইতে পারবেন না। ঠিক আছে? এত রিজিড নার্সরা কুপ্রাম হয় না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যারা জাজ হয়, যারা এই যে খ্রিস্টান পাদ্রী হয়, যারা নার্স হয়, হ্যাঁ? যারা এই যে আমাদের যারা ইমাম হয়, যারা হিন্দুদের যারা পুরোহিত হন, এরা কিন্তু মূলত কিছুটা কুপ্রামের বেড়ে আসতে পারে। এরপরে হচ্ছে কোনো অবস্থাতেই সে ক্রিটিসিজম নিবে না। ক্রিটিসিজম নিবে না। কেন নিবে না? আপনি যেটা বলছেন স্যার আমি তো আপনার মতো আপনার কথাতেই মানছি। যেটা আমার ওয়ার্ক লগে লেখা আছে সেভাবে তো আমি কাজ করছি। ব্যাংকের যা নিয়ম আমি তো সেটাই করছি। তাইলে আমি কেন আপনার দোষ নিব? কেন আমি আপনার কথা শুনবো? ঠিক আছে? এবং তাকে ক্রিটিসিজম করার জন্য তার দিকে তাকানোও যাবে না। তাইলেও চেতে যাবে। কারণ সে কিন্তু রুল ফলো করে। কুপ্রাম আপনার সাথে থাকবেই না। কুপ্রামের প্রচুর রুগী ডিভোর্স হয়ে যায়। কারণ বউরে যেটা বলে সেটা সে এক্সাক্টলি করে না। বউরে ছেড়ে দেয়। কুপ্রামের প্রচুর রুগী সন্তানদের ঘরের থেকে বাইর করে দেয়। বাচ্চারে যেটা বলে সেটা শেষ করে না। এগুলা হচ্ছে কুপ্রামের ট্রেট। ছোট মেডিসিন কিন্তু এগুলা ট্রেট। কনস্টিটিউশনালি মেডিসিনকে বুঝতে হবে। প্র্যাকটিস অফ মেডিসিন দিয়ে হোমিওপ্যাথি হবে না। ঠিক আছে? এর ভয় কি? সবচেয়ে বড় ভয় হচ্ছে আমি যেই কাজটা করি সেটার উপরে আমি কন্ট্রোল হারিয়ে ফেলতেছি কিনা। দেখবেন সামনে ব্লাডের প্যাথোলজি আছে, ২ টা বড় প্যাথোলজি আছে দেখবেন কিভাবে আসে। ঠিক আছে? যেখানে যাইতে চাচ্ছি সেখানে অনেক দেরিতে পৌঁছাইতেছি কিনা। কেউ আমার দিকে তাকাইছে কিনা। মানে আমার দিকে কেউ আমাকে অপরাধী মনে করে তাকাইছে কিনা। কুপ্রামে এপিলিপসি আছে। কুপ্রামে অ্যাক্সিডেন্টের ভয় আছে। অ্যাক্সিডেন্টের ভয় মানে কি? আমি জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই, ঠাস করে আমার জীবন এটা ঘটে গেল। এই কারণে কি করতে পারবো না? আমি কাজ করতে পারবো না। আমি কাজ না করলে কি করতে পারবো না? আমি সবকিছু মেইনটেইন করতে পারবো না। আমি উপরে উঠতে পারবো না। সে তো সোরা, তাই না? এই ড্রিম কি? ড্রিম হচ্ছে কোন একটা জায়গায় যাইতেছিলাম। ওই যে ওই বেটার স্বপ্ন দেখছে। আমি যাইতেছিলাম, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। আমি ড্রাইভিং করতেছি, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। যাইতে পারলাম না। উল্টা অ্যাক্সিডেন্ট করলাম। কুপ্রামের খুব বড় একটা ড্রিম হচ্ছে প্যারালাইসিস। প্যারালাইসিস মানে কি? প্যারালাইসিস মানে হচ্ছে তারে বসে একটা জিনিস করতে বলছে, সে করছে, এখন বসে সেটার জন্য তাকে দোষ দিছে। তার কাছে মনে হইতেছে সে আর আগাইতে পারবে না। এটা হচ্ছে কুপ্রামের প্যারালাইসিস। আছে না কিছু বস আছে না ইতর, কয় তুমি এটা করো, তো করছে। করার পরে কয় তুমি এটা করছো কেন? এখন স্যারের তো আর বলা যায় না যে স্যার আপনি আমার জন্য মানে আমাকে বলছেন এটা করতে।
ডিলিউশন কি? ডিলিউশন হচ্ছে কাম কাজ না থাকলে আমার কিন্তু ওই রাস্তায় নামা সবজি বেচতে হইব। ঠিক আছে? আমার জন্য কেউ পুলিশ ডাকতেছে। মানে ভয়ে। আমি একটা কাজে ফেল করছি আর মানুষে আমার জন্য পুলিশ ডাকতেছে। পুলিশে আমাদের পিছনে দৌড়াইতেছে। মানুষে আমার পিছনে দৌড়াইতেছে। কেউ আমার ক্যারিয়ার চুরি করে নিয়ে যাইতেছে। আমার বস একটা দৈত্য, একটা ডেভিল। এমন একটা চেয়ারের মধ্যে বসছি যেই চেয়ারটা সম্মান বাঁচাইতে হবে। এটা আসছে রিনোভেটিং ওল্ড চেয়ার নামে, ডিলিউশন। এর মুড কেমন থাকে? এর সাথে ভালো থাকলে মুড ভালো থাকে, মাইন্ড থাকে। ছোটদের সাথে এর মুড হটই থাকে, অহংকারী থাকে। রাইয়া গেলে কুপরাম প্রথমত কি করে? লাথি মারে, ঘুষি মেরে বসে, চিৎকার করে, স্ট্যাফিসিকিয়ার মতো ভাঙে, কামড়ায় মানুষে, থুতু ফালায়। কুপরাম প্রচুর মানুষের সাথে ঝগড়া করে, ছেলে পেলে ঘরের থেকে বাইর করে দেয়, বউরে ডিভোর্স দিয়ে দেয়। ঠিক আছে? নিজের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি, নিজের অ্যাম্বিশনের প্রতি কোনো ধরনের ইনজাস্টিস সহ্য করে না, কোনো ধরনের ইনসাল্ট সহ্য করে না, কারণ সে সব সময় রুলস মানছে। তা আপনারা সোজা করে গেল, রুলস মানছি আমি, কি আমার কি বলতে আসছিস? কুপরাম কারা কারা হয়? সাধারণত আর্মিতে যারা উপরের দিকে কাজ করে, জেনারেলসরা হয়। ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সরি, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল। যারা রক্ষা করে, গার্ড। এই পুলিশের ডিসি, পুলিশের আইজিপি, পুলিশের এআইজি, পুলিশের ডিআইজি, পুলিশের ডিসি, কমিশনার, গার্ড। ধর্মীয় লোকজন, এই ইমাম, মোল্লা, তারপরে হচ্ছে পুরোহিত, এরা হয়। জাজরা হয়, সাধারণত এরা হয়, এরা কুকরাম হয়।